মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম ভেদিক ভিলেজ। কালকে রাতে পড়েছি আর মরেছি, মানে এক ফোঁটা আমাদের মধ্যে এনার্জি ছিল না। সিরিয়াসলি আমাকে তো এখনও ফেললে আমি আবার মরে যাব। এখন ভেবেই জ্বর আসছে যে আবার এখন আমায় 26 কিলোমিটার গাড়ি চালিয়ে যেতে হবে। সো কালকে পুরো বিশাল টায়ার্ড ছিলাম। আত্মীয় সেম, আত্মীয় সকাল থেকে এখানে সব অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড অল সব কিছু করেছে। ভেদিক ভিলেজে এখান থেকে একটু দেখিয়ে দিই আপনাদের। মিক্স, গুড মর্নিং। তাড়াতাড়ি আমি ভাবছি না ওখানে যাবে, যাবো বাইরে খেলতে। বাইরে খেলতে যাবে? তুমি আগে গুড মর্নিং বলে দাও সবাইকে। বল মর্নিং। তো আমরা এখন সবাই রেডি হব, ব্রেকফাস্ট করব, রেডি হব, বেরিয়ে যাব। আজকের দিনেও আমার প্রচুর টায়ারিং যাবে। চলো তবে আমরা এখান থেকে বেরোই। আর আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। দিস ইজ আওয়ার রুম, যেটা এখন খুব অগোছালো অবস্থায় আছে। তো আপনারা যদি ভেদিক ভিলেজে আসেন, এরকম ভিলা যদি নেন, অ্যাকোয়া ভিলা নিয়েছি আমরা। অ্যাকোয়া ভিলায় আপনারা 3টে এরকম বড় রুম পাবেন, একটা ড্রয়িং রুম পাবেন, আর ছাদে সুইমিং পুল। আর এই হলো ড্রয়িং রুমে যাওয়ার রাস্তা, নিচে হলো ড্রয়িং রুম। গুড মর্নিং। একটা ছাদটা দেখিয়ে দিই সবাইকে। সো এই হলো আমাদের ছাদ। দিস ইজ দ্য সুইমিং পুল। সো নর্মালি এই অ্যাকোয়া হোমগুলো অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 12,000 টাকা নেয় পার ডে হিসাবে। তাতে আপনারা এতজন অ্যাকোমোডেট করতে পারবেন। কলকাতার ভেতরে যদি একটু পার্টি করতে চান, একটু উইকেন্ড স্পেন্ড করতে চান, তার জন্য এটা খুব ভালো। বাকি এইখানে ভিউ দেখুন। মিক্স এসে গেছে সুইমিং পুলে নামবে বলে। এখন 11:30 বাজে। এবার আমরা এখান থেকে চেক আউট করছি। এবার বেরোবো, বেরিয়ে স্ট্রেট বাড়ি যাব। বাড়ি গিয়ে আজকে একটু মিটিং আছে আমাদের পাড়ার 75 বছর, দুর্গাপুজোর 75 বছর, তো সেটার মিটিং আছে, আবার ওখানে যেতে হবে। আজকে অনেকগুলো কাজ, মানে দুদিন ধরে জাস্ট হেকটিক কাজ যাচ্ছে আমার। চলো বেরিয়ে পড়ছি। আর আকাশের অবস্থা দেখো না, অবস্থা খুবই খারাপ। যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে আবার, আমি কালকেও ভিজেছি, আজকেও ভিজে যেতে পারি। সো আমি এবার তাড়াতাড়ি করে টাটা, এবার ওদের সাথে আমি বেরোবো, ওদেরকে একটু ফলো করবো, করে রাজারহাট অবধি পৌঁছবো, তারপর বাড়ি। আত্রেই টাটা, একদম টাটা টাটা। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, আমি জাস্ট এমনি ক্যামেরাটা লাগালাম। টাটা। সুন্দর, এটা তো বলে লাভ নেই, এরিয়াটা ইজ অসাধারণ। আর আজকের ওয়েদারটা যেন আরও বেশি এটাকে ফুটিয়ে তুলেছে, মানে ওয়েদারটা জাস্ট চরম। আরে দাদা দেখে হুট করে বেরিয়ে এসো না, ওয়েদারটা জাস্ট অসাধারণ আজকে। জাস্ট বৃষ্টিটা হোস না বাবা, বাড়ি পৌঁছে যাই। ভিজতে ইচ্ছা করছে না, কালকে মিট আপ থেকে ফেরার সময় ভালো ভিজে গেছিলাম, খুব জোর বৃষ্টি হচ্ছিল কালকে। কাদা আছে সামনে। আচ্ছা এটা আউট গেট, ওকে। সো এখান থেকে এবার টাটা বাই বাই হচ্ছে।
মাইক নিতে হবে এবার, কারণ মোটো ব্লগিং করার জন্য মাইকটা খুব ম্যান্ডেটরি। হাওয়ার আওয়াজটা এতটা থাকে। আবার কি হলো দাদা? বলো। ইনসুলিনটা ইয়েতে তো আত্রেইকে বলো না নিয়ে বেরোতে। হ্যাঁ হ্যাঁ, ওরা গাড়ির জন্য ওয়েট করছিল তো। তুই বেরিয়ে গেছিস? এই ওই দিদির ইনসুলিনটা ফ্রিজে পড়ে আছে, ওটা নিয়ে বেরো, গেটের কাছটায় আয়। বেরোচ্ছে, নিয়ে আসছে, নিয়ে তোমরা গেটের কাছটায় যাও। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আমার ক্যামেরা ভেতরে ঢোকাতে হবে গাইস, কিচ্ছু করার নেই। ভেবেছিলাম পুরো মোটো ব্লগ করবো, কিন্তু ক্যামেরাটা ভেতরে ঢোকাতে হবে, আজ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে।